আমের সিজন তো প্রায় শেষ হয়ে এলো, তাই আমের আচার বানানোর জন্য মনটা কেমন জানি করছে। তাই আজকে একটু রোদ দেখে আমের আচার বানিয়ে নিলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানিয়েছি ছালসহ আমের আচার। এই ছালসহ আমের আচারটা খেতে খুব মজা হয়। এর জন্য প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলোকে কিছুটা চিলতা করে কেটে ছালগুলো ছোট ছোট টুকরো করে আঁকি আঁকি দিয়ে নিয়েছি। দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে করে নিয়েছি। আর এই আমের শেষ মুহূর্তে আচার বানালে আমের মধ্যে চিনি কম লাগে আর খেতেও খুবই টেস্টি হয়, আমটা খুবই আঠালো হয়। প্রথমে আমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমের গায়ে হলুদ দিয়ে দিব, অর্থাৎ একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে 1-1.5 ঘন্টার জন্য রোদে রেখে দিব, যাতে গায়ের পানিটা শুকিয়ে যায়। আচারের মধ্যে যদি পানি থাকে তাহলে ওই আচারটা বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, ছাতা ধরে যায়। দেখো, এইভাবে 1-1.5 ঘন্টা রোদে দিয়ে রেখেছি। দেখো, রোদে দেওয়ার ফলে কত সুন্দর আমের গায়ের থেকে পানিটা ঝরে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আচার বানানোর প্রস্তুতি নেব। আচার বানানোর জন্য আমার আজকে কি কি লাগবে তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমেই লাগছে পাঁচফোড়নের গুঁড়া আর শুকনো মরিচ। একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে তারপরে দিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন থেতো। এই রসুনটা আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে, তাই আমি আজকে অনেকটুকুই রসুন কুচি দিয়ে নিয়েছি। আচারের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে গোটা পাঁচফোড়ন, আর এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো। যত পাঁচফোড়ন ব্যবহার করবে আচারের গন্ধটা তত সুন্দর আসে। দেখো, এখন সবগুলো আম এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমের গায়ের আরও পানি সবগুলোই শুকিয়ে নেব। আর এর মধ্যে আস্তে আস্তে আমগুলো ভাজা ভাজাও হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা যখন আচার বানাবে তখন তোমরাই বুঝতে পারবে। আর এই আচারগুলো যথাসম্ভব মাটির চুলায় বানানোর চেষ্টা করবে, তাতে গ্যাসের অপচয়ও কম হয়। তোমাদের যাদের মাটির চুলা আছে তারা মাটির চুলায় আচার বানিয়ে দেখো, আচারটা কত সুন্দর, টেস্টি আর মজাদার হয়। দেখো, এখন খুব সুন্দরভাবে আমগুলোকে ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণের গুঁড়া। এই বিট লবণ দিলে আচারটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা যারা বিট লবণ সম্পর্কে জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই বিট লবণের স্বাদ কতটা। এখন দিয়ে নেব কিছু পাঁচফোড়নের গুঁড়া, অর্থাৎ এর সাথে আছে আচারের মশলা, গরম মশলা, পাঁচফোড়নের গুঁড়া। এই পাঁচফোড়নের গুঁড়াটা আচারের শেষে দিলেও হয়, আর আমি আগেই দিয়ে নিয়েছি যাতে গন্ধটা এই আমের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখন দিয়ে নিব কিছু পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণ হলো আমের আচারগুলো যাতে নষ্ট না হয়। এই ভিনেগারটা আমের আচারগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখে। এই যে দেখো, এখন দিয়ে নিচ্ছি গুড়। এটা হচ্ছে আখের গুড়। এই আখের গুড় দিয়ে আচার বানালে আচারটা খুব সুন্দর চিটচিটে আর মজাদার হয়। চিনি দিয়ে আচার বানালে বেশি দিন থাকে না, আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই দেখো, আচারের এই পর্যায়ে আসলে তখন খুব সুন্দরভাবে ভালো করে অল্প আঁচে নাড়তে হবে, যাতে আমের গায়ের পানি আর গুড়ের পানি সবটাই মরে যায়। এই তো দেখো আমার আচারের ফাইনাল লুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।